নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা পাতলা ঝোল দিয়ে রান্না করা হয়েছে। রান্নাটা অনেক স্বাদ লাগবে, সেই জন্য আমরা রান্নাতে চলে যাচ্ছি। আমরা প্রথমে পেঁপেটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং রুই মাছটা ভেজে নিলাম। বন্ধুরা আমাদের সাথে থাকবেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন রান্নাতে চলে যাচ্ছি। ডেচকিতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। একটু জল দিয়ে দিলাম, গরম জল। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা যে যতটুকু পরিমাণ মতো তা দিয়ে খেতে পারবেন, আমরা একটু মরিচ কম খাই দেখে আমরা কম পরিমাণে দিয়েছি। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অনেক কেউ আছে এভাবে রান্না করে খেতে পারে না, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। একটু কষাই নিতে হবে ভালো করে। মাছ যেহেতু রান্না করতেছিস, স্বাদ হওয়ার জন্য রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে কষাই নিতে হবে। আর একটু জল দিয়ে আমরা আগে প্রথমে কষাই নিতে হবে। যত কষাবেন তত তরকারিটা স্বাদ লাগবে। মাছগুলো দিয়ে দিলাম প্রথমে। দশ থেকে 15 মিনিট ভালো করে কষাইতে হবে। পেঁপেগুলো দিয়ে দিলাম। ঝোল হওয়ার জন্য গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে আপনারাও রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে। একটু ঝোল থাকবে এবং পেঁপেও থাকবে, স্বাদও লাগবে। 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট শেষ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমাদের সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। বন্ধুরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদেরকে একটু উৎসাহিত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটা আপনারা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই।